রাজপথের আমরা যদি আগামী দিনের কোনো আমরা সম্ভাব্য যদি কোনো অনৈক্য দেখতাম, আমাদের মনে হয় যে এই ঝড়টাতে এখান থেকে উঠতো। তা আমি মনে করি যে 8 তারিখের সমাধানটা যেনারা এইটার সাথে জড়িত, আমার মনে হয় গণতন্ত্রের স্বার্থে, দেশের মানুষের জন্য সত্যিকার এবং ভবিষ্যতে আর জন্য কোনো কেউ এই ধরনের মানে জনগণকে বাইপাস করে যেন জনগণের মতের বিরুদ্ধে কেউ কিছু করতে না পারে, কোনো দল করতে না পারে, আইনগতভাবে যতগুলো সাংবিধানিক ধারা এখানে প্রয়োগ করা দরকার ভবিষ্যতের জন্য যদি করতে হয় সেটা আপনারা করেন। সাংবিধানিক কোনো চেঞ্জ করতে হবে না, গণভোট এবং যদি ইলেকশন একই দিনে হয়, এটা কোনো ওইরকম মানে স্পষ্ট করে বলেছে কোনো চেঞ্জ না করি এটা করা যাবে। তো যেইখানে আমরা শুনেন সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, এখন যে কেউ ইচ্ছা করলে একটা নিজের মতো করে গায়ের জোরে বা মানুষকে বাইপাস করে মানে কিছু করাটা আসলে খুব টাফ, সম্ভব না, এবং এটা কেউ মানে করতেও যাবে না। এখন দেখেন আলোচনা টেবিল ছিল এতগুলো 30টা সংগঠন বা 35টা সংগঠনের মধ্যে, এখন আলটিমেটলি কোথায় গেল? জনগণের গণভোটের রায়ের উপরে গেল। এটা কিন্তু আলটিমেটলি জনগণের উপর চলে গেল। 11 কোটি মানুষের একটা মতকে যদি আপনি ওই মতকেও যদি আপনি বিশ্বাস করতে না পারেন, তাহলে কি মানে আমরা কোথায় যাব? রাজনীতিবিদ বা বিএনপি কোথায় যাবে? আমার মনে হয় আইনগতভাবে যতগুলো যেইভাবে আইনের ফাঁক আমরা চাচ্ছি না, যেইভাবে আইনের এমন কিছু মানে আইনের ধারা দিয়ে আগামী দিনে কোনো ফেসিস্ট তৈরি না হোক, তা আমরা নিজেরাই চাই। কিন্তু আপনি কথায় কথা যে রাজপথে 5 দফা দাবিতে আপনি রাজপথে নামবেন, রাজপথে ভাই কারো তো ইজারা তো ওইভাবে কেউ কাউকে দেয় না। আর আপনি যদি রাজপথে এটা সমাধান চান, তাহলে আলটিমেটলি কী হবে? আপনি মানবেন, আমি মানবো না। যদি ওই পর্যায়ে যদি যায়, আমি মনে করি আজকের যে দিনটা, এটা সবাই দেখেন আমরা এখানে আজ যে আলোচনা করছি, নিজেদের মধ্যে তো আমাদের সমঝোতা সহমর্মিতা আমরা দেখতে পাচ্ছি। যদি রাজপথের আমরা যদি আগামী দিনের কোনো আমরা সম্ভাব্য যদি কোনো অনৈক্য দেখতাম, আমাদের মনে হয় যে এই ঝড়টাতে এখান থেকে উঠতো। তা আমি মনে করি যে 8 তারিখের সমাধানটা যেনারা এইটার সাথে জড়িত, আমার মনে হয় গণতন্ত্রের স্বার্থে, দেশের মানুষের জন্য সত্যিকার এবং ভবিষ্যতে আর জন্য কোনো কেউ এই ধরনের মানে জনগণকে বাইপাস করে যেন জনগণের মতের বিরুদ্ধে কেউ কিছু করতে না পারে, কোনো দল করতে না পারে, আইনগতভাবে যতগুলো সাংবিধানিক ধারা এখানে প্রয়োগ করা দরকার ভবিষ্যতের জন্য যদি করতে হয় সেটা আপনারা করেন। আপনি একটা বিষয় উল্লেখ করেছেন যে বিএনপির প্রতি মানে ধারণা পোষিত হয়ে যে আস্থা রাখতে পারছে না, অনাস্থা জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, তারা খুব বেশি আপনাদের প্রতি সন্তুষ্ট না, নানা কারণে সমালোচনা, অপপ্রচার, প্রপাগান্ডা আপনারা বলছেন যেগুলো আসছে, সেগুলো আসলে কেন হচ্ছে? একসাথেই তো ছিলেন দীর্ঘ সময়। না, একসাথে আমি বলি, দেখবেন সবসময় পাওয়ার পার্টিকে সবাই বিএনপিকে এখন পাওয়ারে আছে আঘাত করে না, না সম্ভাব্য সবাই তো ধরে নিয়েছে। বাংলাদেশে আপনি কন্টেস্টে দেখেন, এই যে এনসিপি যারা তৈরি হলেন, ওনারা তো মাত্র তৈরি হলেন, ওনারা দেশের জনগণের মধ্যে এরকম কোনো অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। আমরা তো স্বাগতম জানাই, কিন্তু আমার মনে হয় দুর্নীতিক টাইম ওনারা ভালো ভালো এই দেখেন আজকালকার জ্ঞানজিতে যারা আসছে, ওরা সংবিধান দেশ নিয়ে যা কথা বলছে, ওরা আগামী দেশের মানুষের কাছে 3টে ওইভাবে বেস তৈরি করুক, প্ল্যাটফর্ম তৈরি করুক এবং একটা ভিত্তির উপর দাঁড়িয়ে তারা বাংলাদেশের ক্ষমতায় আসুক। অপরাপর যে সংগঠন বিএনপি পাওয়ারে ছিল, পাওয়ারে যাওয়ার সম্ভাবনা আছে, এই কারণেই বিএনপির প্রতি সবাই একটু পাওয়ারের প্রতি একটু ঢিল একটু বেশি দেয়। আমি মনে করি এইটা আমার সচেতনতা এবং আমাকে আরও বেশি সতর্ক করছে। আগামী দিনে যদি জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতায় যায়, আমাদের এই যে অপরাপর যে বিরোধী দলগুলো এখন যারা আমরা যা সত্যিকার অর্থে আগামী দিনে এবং গত দিনে যারা আন্দোলন সংগ্রামে যারা আসলেই আত্মত্যাগ করেছে, তারা আমরা অবশ্যই চাবো তাদেরকে নিয়ে ঐক্যমত্য সরকার হতে পারে। না হলে আমরা যদি বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটের ভিত্তিতে যদি ক্ষমতায় আসে, আমরা তো চাবো তাদের সমালোচনা, তাদের আরেকটা ছায়া সরকারের মধ্যে দিয়ে বিএনপিকে সঠিক পথে সঠিক গন্তব্যে রাষ্ট্র শাসনের জন্য তারা এইভাবে বিএনপিকে বিএনপিকে সোজা রাখার জন্য যদি বিএনপি ক্ষমতায় যায়, তারা তো ওই কারণে বিএনপিকে এখন হোস্টাইল করার মানে হোস্টাইল এখন থেকে ভাবা শুরু। তাদের মধ্যে কি এক ধরনের শঙ্কা আছে যদি বিএনপি ক্ষমতা যায় তাহলে এই সমস্যা তারা মনে করছে। এখন আপনি পারসেপশন যদি আপনি করে থাকেন অতীতের আমাদের কোনো সুখকর, এই জন্য বিএনপি ক্ষমতায় যেতে পারে এবং আমাদের জনগণের মধ্যে যে আমাদের ভিত্তি, আমরা যেভাবে মানুষের কাছে আমরা যাচ্ছি এই ভোটের জন্য। ধরুন আমি একটা মুন্সিগঞ্জ আমার এলাকায়, আমি মানুষের মধ্যে যেরকম সাড়া দেখছি, আমি তো দেখছি যে আমি মানে কি আমি বিএনপি, তো বিএনপি এইভাবে যদি সারা দেশে যদি আমরা এইভাবে গণরায়ের প্রতি যদি আমাদের শ্রদ্ধাশীল হই, আমরা দেখছি যে বিএনপি ক্ষমতায় আসবে। আমরা এই ধারণা থেকে আমি বলছি মানুষের যে পালস এবং মানুষের যে পার্টিসিপেন্ট আমাদের সমস্ত কর্মসূচির ব্যাপারে, সেখানে তো আমি মানুষের অনাস্থা আমাদের মধ্যে আমি দৃশ্যমান দেখছি না। তো সেখানে তো অবশ্যই আমি বেগম খালেদা জিয়া রাজনীতিতে তারেক রহমান যে চেষ্টা করে যাচ্ছেন, এটা কি জনগণ কখনো বিফলে নেবে না। এবং আপনি আগাম আর একটা মানে আজকে আমাদের
টকশো যারা করি তাদের একটা কর্মশালা ছিল, এখানে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামীকাল সকাল 9টায় বাংলাদেশের জন্য, মানুষের জন্য এই বিবিসি বাংলাতে উনি ইন্টারভিউ দিবেন এবং ওইখানে আমাদের অনেক কিছু দিক নির্দেশনা থাকবেন এবং জাতির কাছে উনি একটা কিন্তু মেসেজ দিবেন। আমি মনে করি আগামীকাল থেকে আমাদের বিএনপি এবং আগামী দিনের রাষ্ট্র শাসনের জন্য এবং ভোটের আমরা দৌড়গড়ে যে যাবো মানুষের কাছে, ওনার একটা মেসেজ এবং ওই মেসেজটাকে আমাদের ফলো করতে বলছেন। এইটাকেই সাধুবাদ জানানো হচ্ছে। কবে মানলাম, কখন মানলাম বা আগে মানিনি কেন, আমার মনে হয় এই পর্যায়টা এইভাবে আগামী দিনের জনগণের উপর আমরা লেটসি, আমরা জনগণকে ছেড়ে দিই না। এইটাও যদি নির্বাচনের একটা ইস্যু হয়, ওনারা যখন ভোটের রাজনীতিতে নামবে, আমি মনে করি তখন ওনারা এই কথাগুলো বলুক। সবচেয়ে মানে সান্ত্বনার যে জায়গাটা, এবং এই জায়গায় আমি আশ্বস্ত হতে চাই যে বাংলাদেশের যে কোনো ইস্যুতে বা যে কোনো আমাদের মতানৈক্য যেগুলোর মধ্যে আমাদের মতপার্থক্য হয়েছে, সেটাতে আমরা একটা জায়গায় একটা সময় এসে আমরা মিলিত হয়েছি। মানুষ এটা দেখতে চেয়েছে, কে দুদিন আগে পরে মানলাম আর কে দুদিন পরে মানলাম, এটাকে এত সামনে এনে এটাকে বড় করে দেখবার কোনো না করার জন্য